২৪ ঘন্টা আল্লাহর কুদরতের প্রতিটা দিন, বছরের প্রতিটা দিন ঝড়, বৃষ্টি, তুফানে এই আগুন বন্ধ হয় না। ২৪ ঘন্টা ছাড়া কি মিরাক্কেল? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা আজারবাইজান আমার আজকের ব্লগে দেখবেন ফায়ার মাউন্টেন। আমরা অলরেডি হোটেল থেকে বের হই। এখানে আপনারা উবার বা বোটিং এগুলি ব্যবহার করতে পারেন। তো আমার মনে হয় বোটিংয়ে একটু খরচ কম আসে। আজারবাইজান সিটিটা আসলে অনেক সুন্দর। এটি সেন্ট্রাল এশিয়াতে পড়ছে। এর থেকে পুরাটা ইউরোপের ফিল পাবেন। যারা এশিয়াতে ইউরোপের ফিল চাচ্ছেন বা ইউরোপ উপলব্ধি করবেন, তাদের জন্য আমি বলবো আজারবাইজান। আজারবাইজান আসলে অনেস্টলি খুব একটি সুন্দর। এখানকার মানুষের নমনীয়তা, ভদ্রতা, আচার ব্যবহার, কার্যকলাপ এবং কি চলাফেরা বা শহরটি দেখতে পুরাটাই ইউরোপের ফিল আসবে। আপনারা বুঝতে পারবেন আপনি কোথায় আসছেন, এশিয়ার কোনো কান্ট্রি নাকি ইউরোপ। আসলে এর কারণে মানুষে বলে থাকে আজারবাইজানকে পুরাটাই ইউরোপ বলে থাকে। তো আমরাও আশাবাদী বা ওইখানকার লোকরা সেটি খুব দ্রুতই ইউরোপে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি সিটি পার হয়ে। এখান থেকে আমাদের হোটেল থেকে প্রায় ১.৫-২ ঘন্টা সময় লাগবে। ফায়ার মাউন্টেন, এটি ২৪ ঘন্টায় এখানে আগুন জ্বলে। আল্লাহর বিশেষ একটিগুলো আমি আপনাদের সাথে আজারবাইজান শহরটি শেয়ার করতেছি এবং কি যাওয়ার সময় দেখাচ্ছি কি কি দেখা যায়। এখানে আসলে অনেক সুন্দর নির্দেশনা আছে বা অনেকগুলি ভবন আছে, এগুলি আপনারা দেখতে পারেন ঘুরে ঘুরে সিটি ট্যুরের মাধ্যমে। আমি চেষ্টা করবো একদিন সিটি ট্যুরটা পুরাটা দেখাতে। এছাড়াও এখানে অনেকগুলি ভিজিট এরিয়া আছে, আপনারা চাইলে ওগুলিও ভিজিট করতে পারেন। খুব সুন্দর। এই যে দেখেন, এটি আমরা অলরেডি শহর পার হয়ে গ্রামের দিকে চলে আসছি। যেতে যেতে দেখেন গ্রামের একদম সবুজ শ্যামলা। আসলে প্রকৃতিটা খুব সুন্দর, আমাদের দেশের মতো একদম সবুজে বর্ণনা ঘেরা। আমরা অলরেডি এসে নেমে গেছি। এখানে আসার পর আপনাকে টিকিট কাটতে হবে সবাইকে। এখানে যাতে এখন কফ অনুষ্ঠান চলতেছে, এর কারণে অনেক পর্যটকের সমাগম। আমরা এখানে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি টিকিটে। এখানে লোকালি স্টুডেন্টদের জন্য 2 দিরহাম, ভিজিটরদের জন্য 12 দিরহাম। আমরা অলরেডি টিকিট নিয়ে ফেলাইছি। নেওয়ার পর দেখেন এটা কি সুন্দর স্ক্যানিং করতে হয়। আপনি স্ক্যানিং করলে বারকোডটা স্ক্যানিং হয়ে গেলে আপনি তখন প্রবেশ করতে পারবেন। দেখেন ঢোকার সময় এটি দেখা যাচ্ছে মূলত এখানে ফায়ার আগুন জ্বলতেছে। এটি মূলত হলো ফায়ার মাউন্টেন। এটি ২৪ ঘন্টা এখানে আগুন চলে এবং কি ৩৬৫ দিন ঝড়, তুফান, বৃষ্টিতে এই আগুন বন্ধ হয়ে থাকে না। এটি আল্লাহর হয়তো বিশেষ কোনো কুদরত। এটির সম্পর্কে আসলে আমার ওইভাবে ডিটেলস ধারণা নেই এটি কী কারণে হচ্ছে, বা আমরা ওইখানে কোনো গাইডও নিই নি, এর কারণে আর ওইটার সম্পর্কে ভালোভাবে জানতে পারতেছি না। এখানে অনেক মানুষ, অনেক পর্যটক আসে, এর কারণে আমরা এটি দেখতে আসছি। এটি দেখেন খুব সুন্দরভাবে মানে স্টেডিয়ামের মতো করে রাখছে চতুর্দিক থেকে। আপনি এখানে লাল একটা ব্যারিকেড দেওয়া আছে, এর বাইরে আপনাকে যেতে দিবে না। যা আপনি পা দিলেও এখান থেকে ভলেন্টিয়াররা সাউন্ড করবে। আপনি চাইলে একদম কাছে যেয়ে ফিলটা নিতে পারেন। এখানে তাপমাত্রাটা খুব বেশি, বাট চতুর্দিকে দেখবেন আপনি ঠান্ডা। আমরা যখন আসছি এখানে প্রায় 40 ডিগ্রি, 10 ডিগ্রি পড়তেছে। এর কারণে দেখেন, আর অথচ ওইখানে পাশে চলে অনেক তাপমাত্রা। অনেকে এখানে আমরা এখান থেকে অলরেডি চলে আসি। এখন কি এখানে লোকালি মেডগুলি দেখি লোকালরা কিভাবে আমাদের দেশের যেরকম পর্যটক এরিয়াগুলিতে লোকালি সমাগম নিয়ে বসে, প্রসাধনী নিয়ে বসে, এখানেও সেম আপনারা তাই পাবেন। চাইলে এখানকার হাতের কারুকার্য করা জিনিসপাতি আপনারা কিনে নিতে পারেন। এগুলি খুব সুন্দরভাবে মেড করা, এবং কি দামও রিজনেবল, অত বেশি না। এরপরে আপনারা চাইলে মাউন্টেনের পাশ ধরে উপরে চলে যেতে পারেন। বিশাল বড় একদম কাশ্মীরি একটা ফিল পাবেন। আমি তাই শেয়ার করার জন্য উপরের দিকে যাচ্ছি। এখানে সিঁড়িগুলি মনে হয় স্বর্গের দিকে যাচ্ছেন, এরকম একটা ফিল হবে। এভাবে বলা ঠিক হবে না, তারপরও মনে হয় কি ভিতরের দিকে যেতে যেতে মনে হয় কি কোথায় দিকে উঠে যাচ্ছি, মনে হয় কি আকাশটা ধরতে পারবো। এরকম আপনাকে ফিল হবে আপনার যখন যেতে থাকবেন আস্তে আস্তে। দেখেন পুরো সিটিটা ঘুরে দেখাবো, মানে এখান থেকে ফুল শহরটিও দেখা যাবে। আমি তাই চেষ্টা করতেছি আপনাদেরকে একটু ঘুরে পুরো শহরটি দেখানোর জন্য।
এখান থেকে দেখেন মনে হয় নিচের থেকে আকাশটা ধরা যায়, আর এর একদম এরকমই মনে হয়। আসলে এটা সমতল ভূমির থেকে অনেক উপরে, এর কারণে এটি এরকম দেখা যাচ্ছে। দেখেন এটা দুই পাশে দুইটি শহর দেখা যায়। আমরা প্রথমে ফার্স্টলি আপনাদেরকে আমাদের বাম পাশের শহরটি দেখাবো, দেন ডান পাশে আমার সাথে যে ভাইরাও গেছে ওনারাও ঘুরে ঘুরে দেখতেছে। এরপরে একটু পর জেল গেলে পুরাটা সবুজ থাকবে, মনে হয় কি কাশ্মীরে ঘুরতে আসছেন এরকম একটা ফিল হবে আপনাদেরও। যে পরিমাণ বাতাস, আপনারা ওয়েদারটা খেয়াল করবেন, এখানে বিভিন্ন ওয়েদার মানে সিজনালি আপনার প্রকৃতিটা পরিবর্তন হয়। এখন যাতে শীতের সময়, এখন অবশ্যই আপনারা তাই ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবে। দেখেন এই জায়গাটা পুরো কাশ্মীরের ফিল, মনে হয় কি আপনার এক পাশে আকাশ দেখা যাচ্ছে, অন্য পাশে হাঁটার ফিল্ডে বা অন্যরকম অস্থির অস্থির একটা জায়গা। আসলে হ্যাঁ, খুব আনন্দ পেলাম আসলে জায়গাটায় ভ্রমণ করে। যাক, খুব সুন্দর একটা ফিল। আপনারাও চাইলে ফুল ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। আমরা ফুল মানে আমাদের সাথেও এখানে অনেক ভাইয়েরা আসছে, আমরা সবাই মিলে খুব এনজয় করলাম। আসলে জায়গাটা খুব অস্থির, সেই একটা জায়গা, ভিউ সেই একটা ভিউ আসে। এরপর এখানে টিপ দিয়ে ভিউ পয়েন্ট হলো রেডি করা আছে, গোনা আছে, আপনারা চাইলে এখানে গোনা দিয়ে রাইড শেয়ার করতে পারেন। দেখেন কি একটা অস্থির ভিউ আসে, আসলে সেই রকম লাগে দেখতে। আমরা ঘুরে ঘুরে দেখতেছি, এটা বিশাল বড় একটা আয়তন। এখানে চাইলে আপনারা রেস গাড়িগুলিও নিয়ে এখানে ঘুরতে পারবেন, এখানে বিভিন্ন গাড়ি আছে। দেন আমাদের ঘুরে শেষ, আমরা অলরেডি বের হয়ে চলে আসছি। এসে আমরা আজারবাইজান আরেকটা সিটিতে অলরেডি দেখলাম। এখানে এটাও একটি নির্দেশনা এদের, খুব সুন্দর একটি পর্যটক ভ্রমণ। এটি তো দেখার জন্য প্রতিনিয়ত অনেক মানুষই ভিড় করে, তাই আমরা এটি দেখতে আসলাম। ওকে, আমার আজকের ব্লগটি কেমন হলো আপনারা জানাবেন, কমেন্ট করবেন, এবং কি আমি আরও চেষ্টা করব আজারবাইজানের আরও খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। এবং কি আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব এগুলো করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে। ওকে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।